সম্মানিত আজকে উত্তর গ্রামের দামাপুকুর গ্রামের যে সমস্ত ব্যক্তিরা আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলে সেই মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি যে তার অত্যন্ত মেহেরবানিতে তার দিন ইসলাম জানা বোঝা আমার উদ্দেশ্যে আজকে একটি আমরা মজলিসে উপস্থিত হতে পেরেছি। আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে আমরা একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করবো, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শীত করে শান্তি দ্বারা ভূষিত সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রথমে একটি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না দ্বীনা বাদা গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যে ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে। ইন্না দ্বীনা বাদা গারিবান, গরিব অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে। ওয়া সায়াউদু কামা বাদা, আবার ফিরে যাবে অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে। ফাতুবা লিল গুরাবা, আর এই সমস্ত ব্যক্তির জন্য রয়েছে সুসংবাদ। আজকে দামাপুকুর গ্রামে যদি এখানে জালসা বা তাবলিগি ইজতেমা, নূরপুর মাদ্রাসার পক্ষ থেকে যদি আজকে একটি কোনো ইজতেমা বা তাবলিগি জালসা না, যদি এখানে কোনো চিত্রার নাটকের আয়োজন হতো, মানুষকে ডাকতে হতো কি? কথা বলবেন, ডাকতে হতো? আসতো না, অটোমেটিক্যালি সবাই চলে আসতো। কিন্তু যখন মানুষ শুনেছে যে নূরপুর মাদ্রাসা উপলক্ষে কোনো ইসলামিক আলোচনা সভা, মানুষের মনে চিন্তা এসেছে যে আর ইসলামিক আলোচনা এগুলো কে শুনে? আলেম ওলামা তো বলবে নামাজ পড়তে হবে, দান করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলো ওরা বলবে, এদের কাজ। কিন্তু আল্লাহ বলছেন যে এইখানে যারা আসবে তারা হচ্ছে ভাগ্যবান। এখানে আসার সবার সুযোগ হবে না। এখানে ওই সমস্ত ব্যক্তিরা আসতে পারবে এই মজলিসে যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন এবং ভালোবাসবেন, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ চেয়েছেন, পছন্দ করেছেন, তারাই একমাত্র এখানে আসার সুযোগ পাবেন। আমি চাইলেও যদি আমার অন্তর ঠিক না থাকে, আল্লাহ যদি আমাকে পছন্দ না করেন, আমি যদি 3 মাস আগে থেকে নিয়ত করি যে আমাদের গ্রামে যখন নূরপুর মাদ্রাসার পক্ষ থেকে আলোচনা সভা হবে, তাবলিগি আলোচনা হবে, আমি যাব, কিন্তু আল্লাহ যদি আপনাকে পছন্দ না করেন আপনি আসতে পারবেন না। তার মানে আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন না করেননি? পছন্দ করেছেন। তো আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করেন, আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান, ইয়েস। তো বিষয়টা হলো যে আজকে এই নূরপুর মাদ্রাসা 2টা ক্যাম্পাস চলে, একটা বালিকা মানে বালক এবং একটা বালিকা। কাদের টাকা দিয়ে চলে বলেন তো? আমাদেরই টাকা দিয়ে। মালদার বুকে 350 মাদ্রাসা আছে। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় মিনিমাম 175+ মাদ্রাসা আছে। এতগুলো মাদ্রাসা চলে, গভর্নমেন্ট 1 টাকা দেন, আজ 1 টাকা নেন, খরচ করুন। মুসলিমদের শরীর থেকে মুসলিমরা পরিশ্রম করে, মুসলিমদের অন্তর বড়, তারা এই সমস্ত কাজকর্ম করে 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 2000 5000 টাকা মসজিদ মাদ্রাসা দান করে। কারণ আমাদেরই মাদ্রাসা, এটা আমাদেরকে চালাতে হবে। আমরা যদি মনে করি যে এটা কমিটিদের দায়িত্ব, কমিটির মাদ্রাসা চালাবে, এটা নয়। এই মাদ্রাসা আমার, কাল কিয়ামতের মাঠে এই মাদ্রাসা আমার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে আল্লাহ। এখানে অনেক এতিম ছেলে ছিল, এখানে অনেক গরিব দুঃখী ছেলে পড়তে এসেছিল, ওই বান্দা সেখানে দান করে এই মাদ্রাসাকে সহযোগিতা করে, সে সাহায্য করেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তা আমরা কি সেই জান্নাতের অধিকারী হতে চাই? সকলে বলি ইনশাআল্লাহ। আমরা সেই জান্নাতের অধিকার চাই। জান্নাত দখল করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, একটা যদি খেজুরের সমপরিমাণ স্বর্ণ হোক বা কিছু দিয়ে যদি জান্নাতে ক্রয় করতে হয়, তাও জান্নাতে ক্রয় করো। জান্নাত ক্রয় করা খুবই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো। আর জান্নাতুল কাফির, কাফিরদের জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা জান্নাতের মতো আরাম আয়েশের ইচ্ছা মতো টিভি সিরিয়াল দেখবে, ইচ্ছা মতো গিয়ে নূরপুর স্ট্যান্ডে গিয়ে চায়ের দোকানে চা খাবে আর মানুষের গিবাদ করবে, ইচ্ছা মতো নিজের জীবনকে পরিচালনা করবে। বাড়িতে গান সিনেমা সিরিয়াল এগুলোর প্রভাব থাকবে।
সে যে জামা পরবে সে ধোয়া পরে পরবে না, সে যে জুতা পরবে সে ধোয়া পরে পরবে না। সে পানি খেতে ইচ্ছা করলো, বোতলের ছিপফিনি খুলে সঙ্গে সঙ্গে পানি খেতে শুরু করে দিল, মানে নিজের ইচ্ছা মতো। অথচ আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা মুমিন দাবি করো, আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, তাহলে আমাদের পদে পদে বিপদ, পদে পদে আমার বালা মুসিবত চলে আসবে। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডে আমাদের উপরে বিভিন্ন রকমের সমস্যা হবে। আমি এক গ্লাস পানি আমার ইচ্ছা মতো আমি খেতে পারবো না। এক গ্লাস মানে পানি পান করলে আমাকে কমপক্ষে 5 থেকে 6টা শর্ত মেনে চলতে হবে। তাহলে এই সমস্ত কারা এই সমস্ত শর্ত মেনে চলবে? যারা নিজেদেরকে মুমিন দাবি করবে। আর মুমিনের ডেফিনেশন কি? যে পৃথিবীটা তাদের কাছে জেলখানার মতো। আমরা কি বুঝতে পারি যে আমাদের জন্য পৃথিবীটা জেলখানা? বুঝতে পারি কি? পারি না। কারণ আমরা তো নিজে ইচ্ছা মতো চলাফেরা করি, চায়ের দোকানে গিয়ে মানুষের গিবাত করি, চায়ের দোকানে আড্ডা মারি। অনেক সময় কি করি, যারা অনেক বৃদ্ধ লোক আছে, মসজিদে নামাজ পড়তে আসি, এশারের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোই, আবার বিড়িকে শুরু করে দিই, মুখে কেউ খৈনি জ্বলতে শুরু করে দিই। আবার আমরা অনেকে এবার দাড়ি রেখেছি, সুন্দর, খুব ভালো কথা। বাড়িতে গিয়ে দেখবো আবার আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা বেপরদায় থাকছে, টিভি সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে। আপনাদের এলাকায় দেখে না? আপনাদের এলাকায় দেখে। তাহলে আমরা যারা আমাদের পরিবারটাকে কন্ট্রোল করতে জানি না, পরিবারটাকে নিয়ন্ত্রণ করতে জানি না, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। 1 নম্বরে কে? আর দায়ুস কে? যে তার নিজের পরিবারটাকে কন্ট্রোল করতে জানে না। পরিবারে তার মেয়ে তার সামনে দিয়ে বেপরদায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, কিছু বলতে পারে না। জিন্স প্যান্ট পরে, গায়ে গেঞ্জি দিয়ে প্রাইভেটে যায়, টিউশনিতে যায়, সে কিছু বলতে পারে না। তার স্ত্রী রাস্তাঘাটে বসে মানুষের ওই মাথার উকুন দেখে আর গিবাত করে কিছু বলতে পারে না। তার মেয়ে টিভি সিরিয়াল সিনেমা দেখে কিছু বলতে পারে না। আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে দায়ুস, এরা কোন জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন আর রাজুলাতু মিনান নিসাই, যে সমস্ত নারীরা পুরুষের বেশধারী, পুরুষের জিন্স প্যান্ট পরে, পুরুষের টি শার্ট পরে, পুরুষের জুতো পরে, এই সমস্ত নারীরা কখনো জান্নাতে যাবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে। বিড়ি খেতে হবে, বিড়ি ছাড়া পেটের ভাত হজম হয় না। বিড়ি, সিগারেট, খৈনি খেতেই হবে, তামাক, জর্দা, গুল খেতেই হবে, এছাড়া তার জিন চলে না। এই সমস্ত মানুষেরা কখনো জান্নাতে যাবে না। অন্য বন্যা রয়েছে ওলা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ পাওয়া যায়, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া যদি চলতে আরম্ভ করে 100 বছর ধরে দৌড়ে গিয়ে যে জায়গা পর্যন্ত সে পৌঁছাবে, সেই জায়গা পর্যন্ত সাউন্ড পাওয়া যাবে, মানে সুগন্ধি পাওয়া যাবে। এই সমস্ত নারী পুরুষ যারা 1 নম্বর দায়ুস, নিজের পরিবারটাকে কন্ট্রোল করতে চান না। 2 নম্বরে পুরুষের বেশধারী নারী। 3 নম্বরে কারা? যারা নিয়মিত বিড়ি, সিগারেট, নেশাদ্রব্য পান করে। এই সমস্ত মানুষকে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের পরিবারগুলো, তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, আমরা কি কোনো ইসলামিক পরিবার গড়ে তুলতে পেরেছি আমাদের পরিবারটাকে? আমরা এখনো মসজিদে 2 টাকা 5 টাকা দান করতে, শুক্রবার দিন দেখবেন মসজিদে আসে 2 টাকা টক টক করে কৌটাতে শব্দ হয়, আওয়াজ হয়, 2 টাকা 5 টাকা দান করে। আর চায়ের দোকান নূরপুরে চলে যাবে, 50 টাকা নোটটা, হাও বিয়ে খাও একটু, না চাটা খাও না, কী সমস্যা, বিয়ে একটু খাও চা বিস্কুট খাওয়াতে খাওয়াতে বিয়েকে 100 টাকা বিল হয়ে গেছে। তখন গায়ে লাগে না। আর মাদ্রাসা, মসজিদ, নূরপুর মাদ্রাসা যাবে, 10 টাকা দান করবে। আর চায়ের দোকানে কত? 100 টাকা বিল উঠিয়ে দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু যেই জায়গা, ভালো জায়গা, পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সেই মসজিদে গেছে মানুষ 2 টাকা 5 টাকা দান করে। পৃথিবীর সবথেকে, যেখান থেকে মানুষ ইলম অনুসন্ধান করে, ইলম অন্বেষণ করে, এই সমস্ত যে তালবে ইলম রয়েছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এদের উপরে রহমত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই সমস্ত মাদ্রাসা যারা পড়াশোনা করে, বাড়ি ঘর ছেড়ে, সন্তানরা নিজের পরিবারকে ছেড়ে সঠিক মতো তারা মানে আদর সেবা যত্ন পায় না, তারা এই মাদ্রাসা পড়ে। আর আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য কী দিই? 500 টাকা বিভিন্ন জায়গায় খরচ করি, তাদের জন্য মাত্র 20 টাকা 50 টাকা দান করি। এটা কি মুসলিমদের বৈশিষ্ট্য? না। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ আমি যে উপার্জন করছি, ইনকাম করছি, এটা আপনি আমাকে ভালো কাজে, সৎ কাজে, সলেহীন কাজে যেন আমি এই টাকাটাকে আমি ব্যয় করতে পারি। আমি যেখানে টাকা ব্যয় করে দিলাম, চায়ের দোকানে বিয়ের সঙ্গে গল্প করতে করতে চায়ের দোকানে 50-100 টাকা আউট করে দিলাম, আর শুক্রবারে মসজিদে এসে 2 টাকা 5 টাকা, মাদ্রাসা গিয়ে 50 টাকা মাত্র বা 20 টাকা দান করি, এটা কিন্তু মুসলিমদের বৈশিষ্ট্য নয়।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত করে বলছেন যে আস-সাদাকাতু বুরহান, যে এই দান আমরা যে দান করি না আমাদের পকেট থেকে চলে যায় না, চলে যায় না। আল্লাহ বলছে এই দান তোমাদের পকেট থেকে চলে যাবে না, এই দান তোমাদের দলিল। এই যে মাইক টেকা, মাইকম্যান বলবে বা কেউ বলবে এটা আমার, কেন? তাহলে প্রুফ রয়েছে। মাইক যে কিনেছে তখন একটা দলিল লিখে দেয় না যে মাইক কিনেছেন, এটা তো এটা মোবাইল নিলেও সেখানে দলিল দে যে এটা মোবাইল অমুক তারিখে নেওয়া হলো, এত টাকা দাম। এই জায়গায় 100 টাকা জায়গায় যদি আমি কিনে নিই, দলিল পাবো কি পাবো না? পাবো। তো আল্লাহ বলছেন দান হচ্ছে দলিল। আর দানটা কি করে আমরা দান করবো, এই দানটার লাভটা কি দেখতে হবে। আল্লাহ বলছেন বান্দা, পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি, পৃথিবীতে যে তুমি রিজিক পাও, এই রিজিক তোমার নয়, এটা আমার টাকা। আল্লাহ বলছে না যে এই আব্দুল্লাহ তুমি তোমার টাকা দান করো, আমাকে বলছে না কাউসার আলী তুমি তোমার টাকা দান করো। আল্লাহ বলছেন আমি তোমাকে ভালোবেসে পছন্দ করে তোমাকে যে টাকা দিয়েছি সেখান থেকে তুমি দান করো। এই জন্য কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আয়াত রয়েছে, সূরা বাকারা, যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তাদেরকে যে জীবিকা দান করেছি, যে উপার্জন দান করেছি, সেখান থেকে তোমরা কী করো? দান করো আল্লাহর রাস্তায়। আপনি যেখানে সেখানে দান করতে পারবেন না। মাইকটা একটু ঠিক করে যায় না, মানে এখান থেকে তোমাকে দান করতে হবে, এটা আমার দেওয়া, এখান থেকে দান করতে হবে। আর অনেক সময় মনে করি আমরা, যাক বাদ দেন, ওইভাবে চলুন। আরেকটা সমস্যা আমরা অনেকে মনে করি, আরে দান করবে রে, 100 টাকা রয়েছে, 50 টাকা দান করবে, 50 টাকা হয়েছে না। দান করলে মানুষের কমে না, মানুষের বাড়ে। একজন যদি কাফেরও যদি দান করে, মনে করি কুসুমন্ডি একজন ব্যক্তির নাম হচ্ছে কোনো একটা নাম, ধরে নেন দুলাল, সে দুলাল যদি 10 টাকা দান করে, সে যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরে সেই 10 টাকা তাকে 70 টাকা থেকে 700 টাকা পর্যন্ত তাকে পৃথিবীতে আল্লাহ তাকে দিয়ে দিবেন। আর মুসলিমরা যে আমরা দান করি, আল্লাহ আমাদের দান টাকা পয়সা কমাবে না। ওই জন্য দেখবেন অনেক কোটিপতি লোক দেখবেন টাকা পয়সা অনেক রয়েছে কিন্তু মসজিদে দান করতে পারে না। কেন পারে না জানেন? পারে না এই জন্য যে আল্লাহকে পছন্দ করেন না। ওর পকেট থেকে 10 টাকা যে সে বের করে দান করবে,